হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর নিউটনের গতিসূত্র চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার সলভ করব। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ভালো করে দেখবে। আর তোমাদের এরকম কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সিরিজ কিন্তু পরপর আসছে, তোমরা অবশ্যই ক্লাসগুলো করবে। এখান থেকেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, প্লাস এই রকম টাইপের কোশ্চেনই তোমরা কিন্তু সেমিস্টার 1 এক্সামে দেখতে পাবে। চলো শুরু করি। 1 নম্বর কোশ্চেন দেখো, 1 কেজি ওয়েট মিটার সমান কত জুল? কি বলেছে? 1 কেজি ওয়েট মিটার। দেখো 1 কেজি ওয়েট মিটার তার মানে কত জুল যদি বের করতে বলে, আগে তো তোমাকে জানতে হবে 1 জুল মানে কি। 1 জুল মানে হচ্ছে 1 নিউটন মিটার। এইটা খাতায় নোট করে রাখো, 1 জুল মানে হচ্ছে 1 নিউটন মিটার। ঠিক আছে, এটা তুমি জেনে নিলে। এবার 1 কেজি ওয়েট ইকুয়াল টু কত নিউটন জানো? কেজি ওয়েটকে 9.8 দিয়ে গুণ করলে আমরা নিউটন পাই। তাহলে 9.8 দিয়ে গুণ করে দেবো, তাহলে 9.8 নিউটন ইন্টু মিটার। তাহলে নিউটন মিটার মানেই কি? জুল। তাহলে 9.8 জুল। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 9.8 জুল। দেখো ক্লিয়ার, একদম বেসিক কোশ্চেন, কিন্তু বেসিক নলেজ চাই কোশ্চেনটা সলভ করতে গেলে। এবার তোমাদেরকে আমি বলবো যে কেজি ওয়েট ব্যাপারটা কি। দেখো কেজি ওয়েট বিশাল কিছু কঠিন ব্যাপার না। কেজি ওয়েট হচ্ছে বলের অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক, ঠিক আছে। পৃথিবী 1 কেজি ভরের কোনো বস্তুকে যে বলে নিজের দিকে টানে, সেটাই হচ্ছে 1 কেজি ওয়েট। ঠিক আছে, পৃথিবী 1 কেজি ভরের কোনো বস্তুকে নিজের দিকে যে বলে টানে, সেটাই হচ্ছে 1 কেজি ওয়েট। ঠিক আছে। 20 কেজি ভরের কোনো স্থির বস্তুর ওপর একটা বল 20 সেকেন্ড ধরে ক্রিয়া করে। বলটির ক্রিয়া বন্ধ হলে বস্তুটি পরবর্তী 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব যায়। বলের মান কত? তার মানে আমি এটা জানি না যে কত ত্বরণ কাজ করছিল, আমাকে শুধু বলে দিয়েছে বলের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে, কত দূর যাই? 50 মিটার গিয়েছে। তারপরে তাহলে বলের মান কত হবে? 20 কেজি বস্তু, বস্তুটা হচ্ছে 20 কেজি বস্তু। তাহলে এইখানে একটা 20 কেজি বস্তু ছিল, স্থির অবস্থায় ছিল, মানে ইউ সমান 0। বেশ, 20 সেকেন্ড ধরে বলটা কাজ করেছে। ঠিক আছে, দিয়ে কিছুক্ষণ পর বলটা কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপরে পরবর্তী 10 সেকেন্ডে 50 মিটার গিয়েছে। তার মানে যতক্ষণ বল প্রয়োগ করেছে ততক্ষণ আমি ধরে নিলাম এত দূর এসছে। তারপরে বল প্রয়োগ করা বন্ধ করে দিয়েছে, আর বল প্রয়োগ করে বন্ধ করে দেওয়ার পরও কিন্তু সে কিছুটা গেছে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? বেশ, তাহলে ত্বরণ কত? ত্বরণ কত, বা ত্বরণ যদি নাও লাগে তুমি অন্য কোনো প্রসেসও ভাবতে পারো যে কোন প্রসেসে অঙ্কটা তুমি করবে। তাহলে বলটা কত কাজ করছিল? ত্বরণ পেয়ে গেলে সুবিধা। কেন বলো তো? কারণ আমরা জানি এ যদি পেয়ে যাই, তাহলে আমি এফ ইকুয়ালস টু এম এ বের করে নিতে পারবো। আচ্ছা, এই কোশ্চেনটা বুঝতে হলে আমাকে একটা অন্য পেজে যেতে হবে। দেখো, এটা যাচ্ছিল, প্রথমে বেগ ছিল ইউ সমান 0, তারপরে যাচ্ছে 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 এতদূর পর্যন্ত বল কাজ করেছে, দিয়ে বলটা থেমে গেল, মানে আর কোনো বল কাজ করছে না। তারপরে কি হলো? সে আরো যাচ্ছে 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 দিয়ে এইখানে গিয়ে এসে দাঁড়িয়ে গেল। এই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে, এবার এখানে দুটো জিনিস বলে দিয়েছে। 20 সেকেন্ড পর্যন্ত বল কাজ করেছে, আর ক্রিয়া বন্ধ হলে 10 সেকেন্ডে 50 মিটার গিয়েছে। এইটা বলে দিয়েছে, 10 সেকেন্ডে 50 মিটার। তার মানে এইটুকু টাইম গ্যাপ হচ্ছে 10 সেকেন্ড, আর এই যে দূরত্বটা সেটা হচ্ছে 50 মিটার। আচ্ছা, এখান থেকে তো কোনো বল কাজ করছে না, বলটাকে এখানে তুমি থামিয়ে দিয়েছো, আর কোনো বল কাজ করছে না। তাহলে এই সময়ে বস্তুটা স্থির বেগে যাচ্ছে। তাহলে বেগ কত? এইখানে বেগ হচ্ছে 50/10, তার মানে 5 মিটার পার সেকেন্ড। এই বেগ নিয়ে এতটা রাস্তা গেছে। তাহলে এই 5 মিটার পার সেকেন্ড এইটা হচ্ছে অন্তিম বেগ, আর এইটা হচ্ছে প্রাথমিক বেগ। তাহলে এইটুকুর মধ্যে ত্বরণ কত ছিল? আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভিটা কত? ভি তো বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড, তার মানে 25 ইকুয়াল টু 0 প্লাস 2 গণিত এ গণিত এস। এসটা কত? দেখো এসটা বলে দিয়েছে কত মিটার গেছে। কত মিটার গেছে এখানে বলা আছে, কতটা গেছে কতটা গেছে কতটা গেছে, 50 মিটার দূরত্ব গেছে। ওটা তো পরবর্তী না, তাহলে এখানে কতটা গেছে? এখানে কতটা গেছে বলেনি, শুধু এইটুকু বলেছে 20 সেকেন্ড ধরে গেছে। ভালো কথা, তাহলে 20 সেকেন্ড ধরে যদি যাই, তাহলে আমাকে এই সূত্র ইউজ করলে হবে না। কেন বলো তো? কারণ আমাকে এইটুকু দূরত্ব বলা নাই, এইটুকু দূরত্ব বলা নাই। আর এইটুকু দূরত্ব না বলে দিলে আমি কি করে এস ধরবো? এস তো দূরত্ব, তাহলে দূরত্ব যদি না বলা থাকে তাহলে এস ধরে হবে না। তুমি আরো অনেক ফর্মুলা জানো, তুমি এখানে বসিয়ে দাও যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ব্যাস। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বসিয়ে দিলে ভি এর জায়গায় 5, ইউ কত 0 প্লাস এ তুমি জানো না, আর টিটা বলে দিয়েছে 20 সেকেন্ড। এইটুকু সময় গ্যাপটা হচ্ছে 20 সেকেন্ড। তাহলে তুমি এইখান থেকে এ বার করে নাও। এ কত? এ হচ্ছে 5/20, মানে 1/4, 1/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ পেয়ে গেলে তাহলে বল কত? তাহলে বল এফ ইজ ইকুয়ালস টু এম এ।
তাহলে 20 গণিত 1/4, তাহলে 4 5 20, তার মানে 5 নিউটন বল কাজ করছে। কত নিউটন বল? 5 নিউটন বল কাজ করেছে। বলো, আশা করি ক্লিয়ার। ডান। ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। বলছে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 80 গ্রাম ভরের বলকে 0.01 সেকেন্ড সময়ে থামানো হলো। বলের ঘাত এবং গড় বল কি হবে? কত বেগে যাচ্ছিল? 5 মিটার পার সেকেন্ড, তার মানে ইউ সমান 5 মিটার পার সেকেন্ড। থামিয়ে দিয়েছো ভাই, তাহলে ভি সমান 0। বেশ, 80 গ্রাম তার মানে ভর পেয়ে গিয়েছো। টাইম বলে দিয়েছে কত সেকেন্ডে থামানো হলো, তাহলে বলের ঘাত এবং গড় বল কত হবে? একটা কথা বলো, আগে বল বার করো। বল বার করতে গেলে এফ ইকুয়ালস টু এম এ কোন ফর্মুলা ইউজ করব? এ তো আমি জানি না, আমি কিন্তু এ জানি না, তাহলে কোন ফর্মুলা ইউজ করব? দেখো টি বলা আছে, তাহলে আমি বলবো কি যে স্যার ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। স্যার মাইনাস কেন নিলেন? কারণ এখানে মন্দন তৈরি হয়েছে, ওকে থামিয়ে দিয়েছো সেই জন্য। তাহলে এখানে তুমি এক কাজ করো, ভি এর জায়গায় 0, ইউ এর জায়গায় 5, এখানে এ, আর টি কত? 0.01 সেকেন্ড, মানে হচ্ছে কি 1/100। ঠিক আছে, তাহলে তুমি এ পেয়ে গেলে 100/5, তার মানে কত হবে? ডাইরেক্ট লিখে দিলাম 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে মন্দন। তাহলে মন্দন যদি পেয়ে যাও, তুমি বলও পেয়ে যাবে। কেন? কারণ 80 গ্রাম বলা আছে ভর, তাহলে বল কত হবে? আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ, কিন্তু স্যার 80টা তো গ্রাম আছে, তাহলে আমি 1000 দিয়ে ভাগ করে দেবো, কেজি পেয়ে গেলাম। তাহলে এ দিয়ে গুণ করবো 20। দেখো 0 0 কেটে দাও, এখানে 0 0 কেটে দাও, তাহলে 2 5 10, তাহলে 8 5 নিউটন। এইটা হচ্ছে বল। কিন্তু শুধু বল চাইনি, বলের ঘাতও চেয়েছে। 8 5 মানে কত? 5 5 5, এখানে কি মিলল না? 5 একে 5, কোথায় ভুল হচ্ছে? কত নিউটন বল কাজ করছে? 0 0 সব কেটে দিয়েছি। 80/1000 একদম ঠিক। এ তো 80 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসছে। 100/520, ওকে, নো প্রবলেম। আরে বাপরে, কি ভুল করে দিয়েছি দেখেছো? এইটা এইদিকে এলে এটা মাল্টিপ্লাই হবে। ছি 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 ছি, দেখেছো মাল্টিপ্লিকেশনে ভুল করে দিয়েছি। এটা 100 × 5 হবে, মানে এটা হবে 500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ছি ছি, 500 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে বল কত হবে? তাহলে বল হবে এম এ, এম মানে হচ্ছে কি 80, তাহলে 80/1000 ইন্টু 500, তাহলে 502 1000, 2 40 80, তাহলে গড় বল কত? গড় বল 40 নিউটন। গড় বল তো স্যার পেয়ে গেলাম। গড় বল আশা করি বুঝতে পেরেছো কি করে বের করলাম। প্রথমে আমি এ বের করেছি, এ মানে কি মন্দন। এ বার করার পরে আমি এফ ইকুয়াল টু এম এ করে দিয়েছি। এই ফর্মুলাটা কি? এফ ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, তাহলে গড় বল বের করলাম। কিন্তু স্যার বলের ঘাত কি? বলের ঘাত খুবই সহজ। বলের ঘাত মানে হচ্ছে বল গণিত টাইম। তুমি বল তো পেয়েই গেলে, বল কত? 40। বলের ঘাত হচ্ছে এফ গণিত টি, 40 গণিত সময় বলে দিয়েছে কত? 0.01, মানে 1/100। ব্যাস 0 0, তাহলে 0.4 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে কোনটা হবে উত্তর? উত্তর হবে দেখো এই যে এইটা, দুটোই মিলে গেছে। বলো, আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। ওকে ডান। নেক্সট কোশ্চেনে যাব। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। ঘাতের একক কি? সরি, ঘাতের একক কি? বলো, ঘাতের একক। ঘাত মানে হচ্ছে বলের ঘাত, মনে রাখবে। বলের ঘাত লিখে রেখে দাও। বলের ঘাত জে ইকুয়াল টু এম এফ ইন্টু টি, অবশ্যই মনে রাখবে, ভুলবে না কোনোদিন। আর এখান থেকে আর একটা প্রুফ করা যায়, কি বলতো? জে ইকুয়ালস টু এফ ইন্টু টি, মানে এম এ ইন্টু টি লিখতে পারো। এর জায়গায় তুমি কি লিখতে পারো? ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। এটা আশা করি বুঝতে পেরেছো। আশা করি ক্লিয়ার। ভি মাইনাস ইউ বাই টি হবে। বেশ, তাহলে এইটা যদি হয়, হ্যাঁ, এম এ, এর জায়গায় ভি মাইনাস ইউ বাই টি, ভরবেগের মানে সরি বেগের পরিবর্তনের হার মানিত ত্বরণ, তাহলে আমি ত্বরণ নিয়ে নিয়েছি। এবার তুমি টি টি কেটে দাও, তাহলে টি টি কেটে দিলে কি হবে? এম ভি মাইনাস এম ইউ। তার মানে স্যার আমি আরও একটা ফর্মুলা পেয়ে গেলাম, যে বলের ঘাত মানেই হচ্ছে ভরবেগের পরিবর্তন। একটা বস্তুর উপরে যদি টি সময় ধরে কোনো বল কাজ করে, তাহলে বলের ঘাত হচ্ছে বলের মান গণিত ক্রিয়াকালের গুণফল। এইটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত মানেই আবার ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের একক কি? ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ঘাতের একক কি? তাহলে ঘাতের এককও হবে কেজি মিটার পার সেকেন্ড। বলো ক্লিয়ার। ওকে চলো এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রতিদিন প্র্যাকটিস করো, রেজাল্ট ভালো হতে বাধ্য। ঠিক আছে, চলো একদম এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, রায়মার্টিন থেকে কোশ্চেনগুলো আমি নিয়েছি, কোনো চাপ নেই। একজন ব্যাটসম্যান 0.4 কেজি ভরের একটা বলকে
গতিবেগ পরিবর্তন না করে সোজাসুজি বোলারের দিকে 15 মিটার/সেকেন্ড বেগে আঘাত করে, বলটির উপর প্রযুক্ত বলের ঘাত কি হবে? খুব ভালো কোশ্চেন। দেখো কি বলছে, একজন ব্যাটসম্যান 0.4 কেজি ভরের একটা বলকে গতিবেগ পরিবর্তন না করে সোজাসুজি বোলারের দিকে 15 মিটার/সেকেন্ড বেগে আঘাত করে। তার মানে এই বলটা এই দিকে এসেছিল, টাক করে মারলো, আবার এই দিকে চলে গেল, যেদিকে এসেছিল সেই দিকেই গেছে। যদি এইরকম কোনো কেস থাকে, যেদিকে এসেছিল সেই দিকেই গেছে, তাহলে ভরবেগের পরিবর্তন যেটা নেবে, কোনোদিন ভুলবে না আমি যেটা বলে দিচ্ছি, তাহলে ভরবেগের পরিবর্তন যেটা হবে সেটা দেখে নাও। ভরবেগের পরিবর্তন হবে P2 মাইনাস P1 mv মাইনাস অফ মাইনাস mv। mv বেগে গিয়েছিল, আবার mv বেগে ফিরে এসছে। একদিককে তুমি যদি পজিটিভ নাও তাহলে আর একদিককে নেগেটিভ নিতে হবে। আমি যাওয়ার দিকটাকে পজিটিভ নিচ্ছি, তাহলে আসারটাকে নেগেটিভ নেব। তাহলে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, তাহলে কত হলো যোগ করে 2mv। ঠিক আছে, কি বের করতে বলেছে? প্রযুক্ত বলের ঘাত। স্যার আমরা একটু আগেই প্রুফ করলাম বলের ঘাত মানেই ভরবেগের পরিবর্তন, করেছে কিনা? তাহলে দেখো ভরবেগের পরিবর্তন যেটা, এইটাই তো স্যার বলের ঘাত, যে ইকুয়াল টু P2 মাইনাস P1। তাহলে দেখো ভর বলা আছে, ভর কত? ভর দেখো বলা আছে 0.4 কেজি, তাহলে 2 গণিত 0.4 মানে 4/10, আর ভি কত? ভি হচ্ছে গে 15। তাহলে 2 5 10, 5 3 15, তাহলে 3 4 12, তাহলে 12 নিউটন সেকেন্ড। নিউটন সেকেন্ডও হচ্ছে বলের ঘাতের একক। ঠিক আছে, 12 নিউটন সেকেন্ড। বলো, আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। এই রকম করে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলে তবেই পরীক্ষায় ভালো রেজাল্ট হবে, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। দেখো, একটা 2 কেজি ভরের ব্লককে 10 নিউটন বলে ঘর্ষণহীন মেঝের ওপর টানা হচ্ছে, অনুভূমিকের ওপর tan ইনভার্স 3/4 কোণ করে, তাহলে কি হবে? ব্লকটির উপর লম্ব বল এইটা হবে, ব্লকটির ত্বরণ এইটা হবে, ব্লকটির ত্বরণ এইটা, ব্লকটির উপর লম্ব বল এইটা, এসব দিয়েছে। কি করব? দেখা যাক। একটা 2 কেজি ভরের ব্লক আছে, খুব সুন্দর কথা, 2 কেজি ভরের ব্লক, বেশ, আশা করি কোনো অসুবিধা নেই। 2 কেজি ভরের একটা ব্লককে আমি নিয়েছি। তারপর তারপর কি হয়েছে? তারপর যেটা হয়েছে, আচ্ছা এখানে থিমটা চেঞ্জ হয়ে গেল কেন? 1 মিনিট। দেখো, তো এই ব্লকটা 2 কেজি 2 কেজি 10 নিউটন বলে টানা হচ্ছে, 10 নিউটন বলে টানা হচ্ছে, অনুভূমিকের ওপর এত কোণ করে। অনুভূমিকের ওপর এত কোণ করে মানেটা কি? tan ইনভার্স 3/4, তার মানে কত ডিগ্রি? এইটা কিন্তু একটা হেভি চালাকি করে দিয়েছে। tan ইনভার্স 3/4, একটা ট্রায়াঙ্গেলের ছবি আঁকছি, এটা মনে রাখবে, এটা হচ্ছে, তোমরা জানো সবাই, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এইটা 3, এইটা 4, এইটা 5 যদি হয়, হ্যাঁ, মনে রাখবে cos 37, cos 37, 37 না 53, ভুল বলছি না তো? cos 53 ইকুয়াল টু 8/10, তার মানে 2 4 8, 2 5 10, তার মানে কি ভূমি হচ্ছে গে 4 আর অতিভুজ হচ্ছে গে 5। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 53। এই অ্যাঙ্গেলটা 53 হলে এইটা 3 4 5 হবে, এটা মনে রাখবে। এই অ্যাঙ্গেলটা 53 হলে এটা হবে 3 4 5। তার মানে তোমাকে বলেছে tan ইনভার্স 3/4 মানে লম্ব বাই ভূমি, তার মানে এটা কত ডিগ্রির কথা বলেছে? এটা 53 ডিগ্রির কথা বলেছে। তার মানে তুমি 53 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা ফোর্স অ্যাপ্লাই করেছো, অনুভূমিকের সঙ্গে 53 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা ফোর্স তুমি অ্যাপ্লাই করেছো। বেশ, তাহলে কি হবে? ব্লকটার ত্বরণ কত হবে? আচ্ছা, তোমাদেরকে আমি বারবার বলেছি যে যখনই তুমি একটা অ্যাঙ্গেল করে ফোর্স অ্যাপ্লাই করবে, তখন তোমাকে দেখতে হবে যে এই দিকে কত বল কাজ করছে। স্যার যার সঙ্গে কোণ করে তাকে আমরা কস বলি, তাহলে এইটা এফ কস থিটা। তাহলে ও কার জন্য এখন গড়বে? এফ কস থিটার জন্য গড়বে, এফ কস থিটার জন্য ও এখন গড়বে। তাহলে বলো তো এফ কস থিটা মানে এখানে কত হবে? তুমি তো এফ পেয়েছো 10 নিউটন, তাহলে কত লিখবো? 10 কস 53, 10 cos 53 মানে কত? 10 ইন্টু cos মানে স্যার ভূমি বাই অতিভুজ, তার মানে 4/5, 5 2 10, অর্থাৎ 8 নিউটন। এই 8 নিউটন বল এখন ওর ওপর কাজ করছে। ওরা চেয়েছে ত্বরণ কত হবে, তাহলে ত্বরণ কত হবে বলে দাও। আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ সমান কি? এ সমান এফ বাই এম, কিন্তু এখানে এফ কস থিটা বাই এম, তাহলে এফ কস থিটা কত? 8, 8 বাই এম কত? এম হচ্ছে গে, এম তো 10। বেশ বেশ ভালো কথা।
তাহলে 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণটা এখন ওর ওপর কাজ করছে। দেখি মিলল কিনা, মেলেনি। ব্লকটির ওপর ত্বরণ কাজ করছে, এখানে বলছে 4। ও বাবা, এক্সট্রিমলি সরি ভাই, এটা 2 কেজি আছে, দেখেছো আমি 10 বসিয়ে দিয়েছি, ভর বলা আছে 2 কেজি, দেখিনি আমি, সরি। 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 কেজি ভর বলা আছে, তাহলে মিলে গেছে, ঠিক আছে, তাহলে মিলে গেছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুব ভালো কোশ্চেন, কোশ্চেনটা ডিফারেন্ট টাইপের কোশ্চেন, একটু ভালো করে দেখে নাও, দারুণ কোশ্চেনটা, ঠিক আছে, খুব ভালো লাগলো কোশ্চেনটা। তোমাকে ডাইরেক্ট অ্যাঙ্গেলটা বলে না দিয়ে এইরকম ভাবে বলে দিয়েছে। আচ্ছা, লম্ব বল কোনটা হবে স্যার? এটাও একটা গুড কোশ্চেন। লম্ব বল কোনটা হয়? লম্ব বল হয় কিন্তু এই দিকে, এইটা হয় লম্ব বল, ঠিক কিনা? এইটা লম্ব বল হয়। এইটা যদি কস হয় তাহলে এইটা কি হবে? এফ সাইন থিটা। বলো ক্লিয়ার কিনা? এইটা হবে এফ সাইন থিটা। তাহলে এফ সাইন থিটা কত? এফ সাইন থিটা একবার এখানে বের করে নাও। এফ তো তুমি এখানে পেয়ে গেছো, এফটা কত বাবা? এফ হচ্ছে ও বলে দিয়েছে এফ 10, সরি, এফ হচ্ছে 10। তাহলে 10 ইন্টু সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ 3/5, তাহলে 3/5, 5 2 10, 3 2 6। এই দিকে প্রথমত তো 6 কাজ করছে তোমার এই বলটার জন্য, কিন্তু ওর ওজনও তো নিচের দিকে কাজ করবে, যেটা এমজি বলছি, এমজিও তো কাজ করবে নিচের দিকে। যদি এমজি কাজ করে তো উপরের দিকে লম্ব বল তো এন সমান এমজি হয়, হয় কি না? তাহলে এমজিও কাজ করবে। এমজি কত? এমজি হচ্ছে এম কত? এম 2, এমজি হচ্ছে গে 2 গণিত 10 মানে 20। তাহলে ওপরের দিকে মোট বল হবে 20 + 6 মানে 26। কিন্তু এখানে কত দিয়েছে? এখানে বলেছে ব্লকটির ওপর লম্ব বল 6, না মিলবে না, ঠিক আছে। আবার কি ব্লকটির ওপর লম্ব বল 8, না মিলছে না। এবার দেখো, অনেকে মনে করবে যে এফ সাইন থিটা বের করেছি 6 হয়ে গেছে মানে ওটাই উত্তর, না তা কিন্তু নয়। আমি আবারও বলছি, এই যে এফ সাইন থিটাটা কাজ করছে এফ এর জন্য, কিন্তু ওর তো নিজের ওজন কাজ করছে কোন দিকে? নিচের দিকে এমজি, তাহলে উপরের দিকেও তো লম্ব বল এন হবে, আর এন সমান তো এমজি আমরা পড়েছি। তাহলে এন সমান যদি এমজি হয়, কারণ প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে এই মেজেটা লম্ব বলটা কত দেবে? এমজি দেবে। তাহলে দুটো বল কাজ করছে, এফ সাইন থিটা প্লাস এন। এফ সাইন থিটা 6 আর এমজিটা কত? 2 গণিত 10 মানে 20। তাহলে মোট 26 নিউটন বল উপরের দিকে কাজ করছে, 8 নিউটন বা 6 নিউটন কোনোটাই নয়। তাহলে কি হবে? তাহলে সেই জন্য আমরা দেখলাম যে এটাও ভুল, ঠিক আছে, তারপরে এটাও ভুল, তারপরে এটাও ভুল, এইটা ঠিক। সরি, ব্লকটির ত্বরণ হয়ে গেল কত? ব্লকটির ত্বরণ হয়ে গেল 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো, আশা করি ক্লিয়ার, ডান। আচ্ছা, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলা হচ্ছে একটু দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন, চলো ইরেজ করে দিই। এগুলো একটু করে নোট করবে, হ্যাঁ অবশ্যই নোট করবে এই সলিউশনগুলো। আর কোয়েশ্চেনগুলো তোমাদের যদি দরকার হয় কমেন্ট করবে, আমি কমেন্ট সেকশনে এটা পিডিএফটা পিন করে দেবো। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। বলছে সমবেগে সমবেগে চলমান ছাদ খোলা কোনো গাড়ি থেকে এক ব্যক্তি যদি একটা বলকে উল্লম্বভাবে উঁচুতে ছোড়ে, তবে বলটি পড়বে কোথায়? দেখো, সমবেগে চলছে, না কোনো ত্বরণ আছে না কোনো মন্দন আছে, তাহলে এখানে কোনো সিউডো ফোর্স কাজ করবে না, হঠাৎ করে কোনো ফোর্স আসবে না, কোনো অলিক বল কাজ করবে না। সমবেগে চলছে, তো সমবেগে চলছে মানে এ 0 আর এফ ইকুয়ালস টু এম এ, সেটাও তো 0 হয়ে যাবে। তাহলে আমি যদি সমবেগে চলা গাড়িতে একটা জিনিস উপরের দিকে ছুড়ি, তাহলে আমার আবার হাতেই ফিরে আসবে। কিন্তু ওই সময় যদি গাড়িটা একটা হ্যাঁচকা টান মারে, তাহলে কিন্তু বলটা আর আমার হাতে ফিরে আসবে না, কারণ তখন অলিক বল কাজ করবে। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে ব্যক্তিটির হাতেই ফিরে আসবে। ওকে, তো চলো এতদূর পর্যন্তই ছিল এই ক্লাসটা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এইরকম প্র্যাকটিস সেশন কিন্তু তোমাদের জন্য পরপর নিয়ে আসবো। অবশ্যই কিন্তু কমেন্ট করবে ক্লাসটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।